গত ক্লাসে আমরা মোটামুটি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ই কমার্স লাইন থেকে যেগুলো আছে যেমন পারচেজ ট্র্যাকিং, অ্যাড টু কার্ট ট্র্যাকিং, তারপরে চেক আউট ট্র্যাকিং এবং এগুলাতে ডাইনামিক যেগুলো ভ্যালু আছে এগুলো পাস করে দেখাইছি। এবং কিছু জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করতে হয়েছে, সেগুলো মোটামুটি আপনাদের দেখানো হয়েছে। তো আজকের যে ক্লাসটা, আজকে ক্লাসের যে মেন বিষয়টা হচ্ছে আমাদের ই কমার্স বাদে যেগুলো ওয়েবসাইট, সাপোজ ব্লগ ব্লগ হতে পারে, আবার হচ্ছে যে সার্ভিস ওয়েবসাইট হতে পারে, এইগুলো ওয়েবসাইটে আমরা কিভাবে ট্র্যাকিং ফ্র্যাকিং করব, কিভাবে ডাটাগুলো কালেক্ট করবো, এই জিনিসগুলো আমাদের আজকে বিষয়। তো মোটামুটি কনভার্সন ট্র্যাকিং কি জিনিস এবং এখান থেকে কনভার্সন ট্র্যাকিং ক্রিয়েট করার জন্য কি কি করতে হবে সবই জানেন। তো আমাদের দেখেন এই ওয়েবসাইটে মোটামুটি কন্টাক্ট ফর্ম আছে। কন্টাক্ট ফর্ম বলতে যেমন যে রিয়েল এস্টেট লিখে যদি সার্চ করি তাহলে আমাদের দেখেন এইগুলো ওয়েবসাইটে থাকে না, যেমন আহ থাকে হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে যে ফোন নাম্বার ক্লিক থাকে, তারপরে ফর্ম থাকে। তো এইরকম ভাবে ফর্ম গুলো ট্র্যাক করতে হবে। তো আমাদের এই ওয়েবসাইটের মধ্যে সবগুলো আছে, কন্টাক্ট পেজের মধ্যে ফর্ম দেওয়া আছে, নাম্বার টাম্বার দেওয়া আছে, ইমেল টিমেল দেওয়া আছে, সবকিছু আছে। তো আমরা এটা দ্বারা ট্র্যাক করব। তো এইগুলো ট্র্যাক করার জন্য বিভিন্ন টাইপের ফর্ম থাকে, যেমন এখান থেকে ডাব্লিউপি ফর্ম আছে, তারপরে হচ্ছে আরো ধরনের কন্টাক্ট সেভেন ফর্ম আছে, ক্যালেন্ডি ফর্ম আছে, তারপরে হচ্ছে এখান থেকে গ্রাভিটি ফর্ম আছে, এলিমেন্টার ফর্ম আছে, হাভেস্টর ফর্ম আছে। তো প্রত্যেকটা ফর্মের এগুলো করার জন্য কিছু লিসেনার কোড দেয়, ওকে। এগুলো করার জন্য কিছু ডাটা লেয়ার কোড থাকে, ওয়েবসাইটে সরাসরি আমরা ডাটা লেয়ার করতে পারি না। তো গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করার জন্য আমাদের কিছু লিসেনার কোড আছে, ঠিক আছে? এই কোডগুলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করলে অটোমেটিক এগুলো ডাটা লেয়ার ইনেবল হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আসেন, আমাদের হচ্ছে ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমাদের সর্বপ্রথম ইয়ে করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজার আসে, এখান থেকে দেখেন নিউ, নিউ যাই। নিউ থেকে আমাদের এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করব, ওয়েবসাইটে ক্লিক করে এখানে আমাদের ওয়েবসাইটটা আবার ইয়ে করতে হবে, লোড করতে হবে, স্ক্যান করবে। দেন এখান থেকে ম্যানুয়াল, ম্যানুয়ালে এসে আমাদের এই ক্যাটাগরি থেকে আমাদের সাবস্ক্রিপশনটা আমাদের করবো না, কারণ সাবস্ক্রিপশন নাই আমাদের, এটা কাজ পাবে না হয়তো। যদি পান সেক্ষেত্রে করেন সেম, এখানে যা আসলে সেম প্রসেস, বাইরে কোনো কিছু নাই। এখান থেকে সিলেক্ট করে ধরেন কন্টাক্ট, ওকে। কন্টাক্ট মানে এই যে কন্টাক্ট করতেছে, কন্টাক্ট ফ্রম সাবমিশন অথবা এইটা কন্টাক্ট, এরকম কন্টাক্ট টাইপের ইয়া, এখান থেকে কন্টাক্ট দিবেন, দিয়ে এখান থেকে এটা যদি যেহেতু আমাদের এটা ইয়া ওয়েবসাইট, আমাদের ই কমার্স, যদি এটা লিড ওয়েবসাইট তাহলে কিন্তু প্রাইমারি থাকবে এটা, তাই না? এখান থেকে আমাদের দিতে পারি প্রাইমারি রেখে, আমরা দিতে পারি যে হচ্ছে কন্টাক্ট ফ্রম সাবমিশন, কন্টাক্ট ফ্রম, কন্টাক্ট ফ্রম সাবমিট আমরা কি করছি, ডিটিএম দিয়ে করতেছি। আর এখান থেকে আপনারা যদি চান এই জায়গা ডিফারেন্ট ভ্যালু নাই আমাদের, যেহেতু আমাদের ফর্ম সাবমিট করার সময় ডিফারেন্ট ভ্যালুটা পাবো না, তাই না? তো যেহেতু প্রতিটা ফর্মে কোনো ভ্যালু ট্যালু থাকে না, কোনো টাকা পয়সা পে করতে হয় না, তো এখানে ভ্যালু ট্যালু দিতে পারবো না। আমরা এখান থেকে জাস্ট ইজ ভ্যালু মানে সেম কনভার্সন ভ্যালু দিতে হবে, প্রতিটা কনভার্সন সেম দিব। দিয়ে এখান থেকে আমাদের যে কাউন্ট যেটা আছে এটা সবসময় আমরা কি করব, ওয়ান দিব। এই যে ওয়ান কেন দিব বলেন তো ভাই একজন? আমি কিন্তু এটা সম্পূর্ণ আলোচনা করা হয়েছে এই জায়গাতে। ই কারণ কমার্সে, এখানে ই কমার্স, অনেকেই একজন ব্যক্তি যদি অনেকটা ফর্ম পূরণ করে তাহলেও একটা ফর্ম হয় না। ফরম ফরম স্যার স্যার অনেকজন করে পূরণ করতে পারে, করতে পারে, সেজন্য সেই জন্য আমরা আমরা ওয়ান ওয়ান দিব দিব যাতে যাতে করে করে ঠিক আছে ভাই, ব্যবহার ডেলিভার সংশোধন। কন্টেন্টটা আসে। তো এখান থেকে আমাদের ওয়ান দিব, ওয়েবে দিব না, এই জিনিসগুলো যা আছে তাই দিব। আর এখান থেকে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা আপাতত অফ করে রাখবো, এগুলো পরবর্তীতে আমরা ইউজ করবো, ওকে। নেক্সট ক্লাসে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং শিখাবো। এখান থেকে ডান করব, ডান করে এখান থেকে আরো কনভার্সন আছে, যেমন হচ্ছে যে কন্টাক্ট ফ্রম সাবমিট আছে, তার পাশাপাশি আমাদের লিড ফ্রম সাবমিট। লিড বলতে ধরেন এই ওয়েবসাইটে আসলাম, এখান থেকে একটা হোম পেজের মধ্যে ফর্ম থাকতো, মানে হোম পেজের মধ্যে ফর্ম আছে, সেই ফর্মটা সাবমিট করলে আমাদের লিড ফ্রম সাবমিট নামে ইভেন্ট ফায়ার হবে। তো এরকম ভাবে আপনারা করতে পারেন। সাপোজ আমরা ধরেন এটাও করলাম, লিড ফ্রম সাবমিট কিভাবে করে, লিড ফ্রম সাবমিট দেন, এখানে দেখেন যে লিড, লিড ফ্রম সাবমিট রিটেন্ডার দেন, রিটেন্ডার করতেছি। এইটাও আমাদের যদি ক্লায়েন্ট যদি চায় যে এটা মেইন গোল, প্রাইমারি রাখতে পারেন, আদারওয়াইজ নাও রাখতে পারেন। তো ম্যাক্সিমাম সময় এটাও লিড থাকে, যেগুলো ওয়েবসাইট হোম পেজের মধ্যে কোনো ফর্ম টর্ম থাকে, সেক্ষেত্রে এগুলো লিড দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পারছেন? এটা আমার ইয়েও রাখলাম। তো এখান থেকে তারপরে এটাও হচ্ছে আমাদের ইজ কনভার্সন, যেহেতু ভ্যালু ট্যালু নাই। এখন এখানে একটা কথা আছে ভাই, সেটা হচ্ছে যে ওই যে কোনটা ফর্ম সাবমিট করলাম, এটা ক্ষেত্রে যদি আপনারা চান যে ভাই আপনাদের গুগল অ্যাডস, গুগল অ্যাড এর মধ্যে যে বিলিংটা আছে না, ওই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু,
ওইটা কিন্তু আমাদের লিডের ক্ষেত্রে ইউজ করতে পারি না। এখন যদি লিডের ক্ষেত্রে ইউজ করতে চান তাহলে এই জায়গাতে একটা ভ্যালু দিয়ে দিবেন। ধরেন ক্লায়েন্টের থেকে জিজ্ঞেস করে নেবেন যে তার সার্ভিস, যেমন রিয়েল এস্টেট, কিন্তু রিয়েল এস্টেট সার্ভিস সেল করলে কিন্তু মোটামুটি তার প্রতিটা ইয়াতে প্রতিটা হচ্ছে যে যদি একটা সেল করতে পারে ইয়ে দিয়ে, মানে লিড আসার পরে তাতে কনফারেন্স করে সেল করতে পারে মোটামুটি $40,000 $50,000 সেল আসে। সেখান থেকে ম্যাক্সিমাম একটা হিসাব করে দিয়ে দিবেন। ধরেন আমাদের ইয়ে বিজনেস, প্লাম্বিং বিজনেস, আমাদের প্রতিটা সেলে $400, $400 করে আসে, দিয়ে দেন এভাবে একটা। ওকে, দিয়ে দেন এখান থেকে ওয়ান কনভার্সন এখান থেকে সেম দেন। ওইটা দিলে হবে কি, এই যে এখানে যেটা দিলাম না ভ্যালুটা, ওটা দিলে আমরা হচ্ছে ওই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যেটা, তারা বেশি বেশি টাকার প্রোডাক্ট পারচেস করে তারা দিতে পারবে এটা। যদিও বাংলাদেশে 90% মানুষ ইউজ করে না, কারণ এটা হচ্ছে জানেই না, ঠিক আছে? যদি যারা হচ্ছে এজেন্সি লেভেলে কাজ করে শুধু তারা ইউজ করে। তারপর এখানে আসেন, আরো আছে দেখেন, এখান থেকে হচ্ছে যে আপনার বুক অ্যাপয়েন্টমেন্ট বলতে আমাদের এই ওয়েবসাইটে আসে, আসার পরে এই জায়গাতে দেখেন কিছু কিছু ওই যে ওয়েবসাইট আছে না, যারা হচ্ছে যে আপনার আহ ইয়া করে, এই যে ডাক্তারি বুকিং করে ডাক্তার দেখানোর জন্য, তো এরকম টাইপের কিছু ফর্ম থাকে, যে ক্যালেন্ডি ফর্ম থাকে, তারপরে হচ্ছে যে আবার বিভিন্ন ধরনের বুকিং ফর্ম থাকে, ওইগুলো করার জন্য যে শিডিউল নিবে, তার সাথে মিটিং করার জন্য শিডিউল নিবে, তো এরকম টাইপের ফর্ম যদি থাকে সেক্ষেত্রে বুকিং হয়। আমি এটা দেখাবো, জাস্ট এগুলো ক্রিয়েট করে নি, বুঝতে পারছেন? বুকিং, এখানে দেন হচ্ছে যে বুকিং, বুকিং কনফার্ম। ওকে, CONFIR, বুকিং কনফার্ম, এখান থেকে আমরা জিটিএম দিলাম। আর এখান থেকে আপনাদের সেম কনভার্সন দিবেন। এখান থেকে যদি চান ভ্যালু দিতে চান দিতে পারেন, যে পার কনসালটেশনে আপনি $40 কোনো দিতেছেন দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। আর যদি ইউজ করতে চান ওই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু মিটিংটা ইউজ করতে চান তাহলে এখানে দিতে হবে, আদারওয়াইজ দরকার নাই। এখান থেকে ওয়ান দিব। ইনহান্স কনভার্সনটা কিন্তু আপাতত অফ করে রাখবো, পরবর্তীতে এটার ক্লাস আছে আমাদের। দেন এখান থেকে আরো যেগুলো আছে মোটামুটি ধরেন এখান থেকে দেখে আর কি আছে। এখান থেকে আমাদের সাইন আপ আছে। সাইন আপ বলতে কি জিনিস বলেন তো? সাইন আপ কি জিনিস ভাই, একজন পারবেন এটা? কোনো একটা ওয়েবসাইটে ঢুকে নিজের মানে অ্যাকাউন্ট করা বা এই জাতীয় জিনিস। ঠিক আছে ভাই, ঠিক আছে, ব্যবহারে সন্তুষ্ট। এখান থেকে ধরেন সাইন আপ ইভেন্ট, এখান থেকে আমরা লিখলাম IVN, সাইন আপ। ওকে, সাইন আপ, এখান থেকে আমরা দিলাম জিটিএম। তো সাইন আপ এখান থেকে কি রাখবো বলেন তো? প্রাইমারি, সেকেন্ডারি? যদি ক্লায়েন্ট চায় তাহলে প্রাইমারি রাখবো, আদারওয়াইজ না চাইলে সেকেন্ডারি রাখবো। ওকে, এখান থেকে আমাদের দিলাম, আবার এখান থেকে সেম কনভার্সন। স্যার ওখান তো সেকেন্ডারি হয় না। সেকেন্ডারি হয় না, এটি হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট, মানে বাই ডিফল্ট গোল, এটা বোঝা গেছে? সেকেন্ডারি করতে পারবেন না, বাই ডিফল্ট গোল এটা করতে পারবেন না। একটা সেকেন্ড ভাই, আমার কাছে একটা কল আসছে। এখান থেকে আপনাদের দেখেন একটা অপশন আছে এখানে, এখানে বলতেছে অ্যাড সাইন আপ বাই ডিফল্ট গোল। ওকে, বাই ডিফল্ট রাখার দোকানে যদি অ্যাকাউন্টের বাই ডিফল্ট থাকে, মানে সাইন আপ যেগুলো বিজনেস ভাই যারা সাইন আপ করে নাই সেক্ষেত্রে বাই ডিফল্ট রাখা উচিত। আমাদের বিজনেস যেহেতু ই কমার্স, এখানে সাইন আপ দরকার নাই, এখানে আমরা বাই ডিফল্ট রাখার দরকার নেই। ওকে, ওয়ান এখান থেকে ইউজ কনভার্সন দিবেন, আমরা এটা জাস্ট ইনহান্সটা উঠা দেবো, অন্য অন্য সময় ইনহান্সটা দিয়ে দেবো। আচ্ছা, রেকর্ডিং অন করছি আমি ভাই। জি স্যার, মনে তারপরে আছে। কি কি আর কি কি আছে, এখানে আরো আছে হচ্ছে আমাদের রিকোয়েস্ট কোড। এটা মানে কি বলেন তো? এটা কিন্তু আলোচনা করা হয়েছে। একটা রিকোয়েস্ট পাঠান। রিকোয়েস্ট কোড মানে কি বলেন, মানে বলতে পারেন? ওই যে আপনি একটা বই দিয়ে উদাহরণ দেখাইছিলেন, যে হ্যাঁ হ্যাঁ, বইটা বইটা তাদের কোম্পানির মধ্যে গুগল নেয়। অ্যানালিটিক্স এর বই একটা। আচ্ছা, না আপনি বলেন রিকোয়েস্ট কোডের মানেটা কি, এটা বলেন না। মানে কোনো একটা পণ্য যদি না থাকে ওটা কোন- নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করে Exactly, এই ধরনের আর exactly, কি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে ছিল না রে, রবীন্দ্রনাথ বই দেখেছি, ওদের কাছে প্রোডাক্টটা নাই, আমি কিনবো, তো ওদেরকে রিকোয়েস্ট করতেছে ভাই তুমি প্রোডাক্টটা আনো, আমি তোমাকে আগে টাকা পে করতেছি, অথবা যেটাই হোক রিকোয়েস্ট করে, বুঝতে পারছেন? তো এখান থেকে যদি এটা করতে চান, এই এটা লাগে না আর কি। এটা হচ্ছে যে ক্লায়েন্ট চায়ও না কখনো, কারণ ক্লায়েন্টের আমরা ম্যাক্সিমাম সময় ড্রপ শিপিং যেগুলো বিজনেস আছে এগুলোর কাজ করি, তো এগুলাতে হচ্ছে যে রিকোয়েস্ট করতে লাভ হবে না, ওরা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে এসে দেন এখান থেকে ওয়েবসাইটে আপলোড করে, বুঝা গেছে?
এখান থেকে দেন, আর সবগুলো দেখাচ্ছি ভাই, বুঝে গেছে? কারণ সবগুলো জানতে হবে আপনাদের, না জানলে ওই পরবর্তীতে যে আহ কি বলে একটা কথা, যে অল্প জানা সবচেয়ে ভয়ঙ্কর, ওই ওই প্রবলেমটা হবে, বুঝছেন? তো এখান থেকে দেন, এটা আমাদের এই কনভার্সন ইনহান্সটা কনভার্সন অফ করে দিব। দেন এখান থেকে আরো আছে, দেখি আরো কি আছে। আরো আছে হচ্ছে ধরেন আমাদের গেট ডিরেকশন, এটা মূলত আমাদের গেট ডিরেকশন যে ট্র্যাকিংটা আছে, এটা আমাদের হচ্ছে যে সরাসরি ইনেবল হয় না, এটা আমাদের জিটিএম এ কিন্তু কোনো কিছু করতে হয় না। এটা হচ্ছে জাস্ট, এটা যারা হচ্ছে ওই যে যারা ম্যাপের মধ্যে, গুগল ম্যাপের মধ্যে ইয়ে দেয় না, গুগল ম্যাপের মধ্যে অ্যাড দেয়, তারপরে হচ্ছে এক্সটেনশন দেয়, লোকেশন এক্সটেনশন, সেই ক্ষেত্রে এটা। তো এখান থেকে আপনি দেন গেট ডিরেকশন লিখে দেন, গেট ডি আই আর সি টি আই, গেট ডিরেকশন, এটা আমরা ধরেন জিটিএম দিয়ে দিলাম। এখান থেকে আমরা ইজ কনভার্সন রাখবো, এটা হচ্ছে সেম ওয়ান রাখবো প্রতিটা ক্লিকে। ওকে, এখান থেকে আমাদের ডান। তারপরে এখান থেকে আমাদের নিচের দিকে আসি, আবার কি কি আছে দেখি। এখান থেকে আছে আউটবাউন্ড লিঙ্ক, এটা কি বলেন তো ভাই? আউটবাউন্ড লিঙ্ক কি জিনিস বলতে পারবেন? আমি কিন্তু বিস্তারিত আলোচনা করছি, এগুলো মানে বলার কোনো কথাই ছিল না। ওয়েবসাইটের মধ্যে কোনো লিঙ্ক ওয়েবসাইট থাকলে লিংক থাকলে অন্য পেজে নিয়ে অন্য যাও। লিঙ্কে ঢুকে বাইরে যাওয়া। ওদের ব্রেন খুবই শার্প ভাই, আপনার বাদাম খান নাকি ভাই? ভাই অনেক কিছু খাই স্যার, শুধু বাদাম না, কি 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 বাদামের খান সাথে। আমাকে বললেন তো। আর ডাউলের পানির পাওয়ার। পরে স্যার বলেন, হানি নাট ওকে তুমি বলেন। প্রথম ক্লিক এখান থেকে জিটিএম, ওকে, জিটিএম। এখান থেকে আমাদের ওয়ান কনভার্সন মানে পার ভ্যালু ওয়ান হবে, সেম ভ্যালু হবে। এখান থেকে আমাদের কাউন্ট ওয়ান টাইম, যেহেতু একটা ইউজার 100 বার ক্লিক করে তো দেখার দরকার নেই, তাই না? যদিও এগুলো আপনাদের লাগবে না, এই এই কনভার্সন গুলো আপনাদের লাগবে না, ঠিক আছে? মেনলি থাকে আমাদের লিড কনভার্সন, আপনাদের হচ্ছে যে পার্সেজ এত কাটা, এইগুলাই থাকে। জাস্ট মানে বোঝানোর ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে জানাইতেছি, জাস্ট বেসিক গুলো জানতে পারেন। ক্লায়েন্টে কোশ্চেন করলে পরবর্তীতে অ্যান্সার কি দিবেন, তাই না? এখান থেকে ডান করেন। আর কি আছে দেখি বাদ বাকি। এখান থেকে আছে হচ্ছে পেজ ভিউ, পেজ ভিউটা দরকার নাই, মানে যে কোনো পেজ ভিউ করলে এটা দেওয়া যায়। তো আমি তাও দেখাই যে পেজ ভিউ, পেজ পেজ দেন এখান থেকে যে টেম দিয়ে, এটা আমাদের প্রাইমারি রাখবো না, সেকেন্ডারি রেখে দেবো, ওকে। এখান থেকে আমাদের ইস ওয়ান কনভার্সন, এটা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর দরকার নাই, ডান। এখন যদি আপনি আদার্স কোনো কিছু করতে চান, ধরেন আপনি এই যে গোলের বাইরে, তাহলে করতে পারেন, ডাজেন্ট ম্যাটার, ওকে। এটা বাই ডিফল্ট রাখার দরকার নাই। এটা ইস কনভার্সন, এটা আমরা করলাম না, ওকে, এটা দরকার নাই। আদার্সটা দরকার নাই, যদি করতে চান সেক্ষেত্রে করতে পারেন, এই আর কি। তো এখান থেকে আমাদের সবকিছু সেভ করে, সেভ এন্ড কন্টিনিউ করি। এখন দেখেন আমাদের এই জায়গা থেকে সবকিছু দিয়ে দিছে, প্রত্যেকটা কনভার্সন আইডি, প্রত্যেকটা লেভেল, সবকিছু দিছে, তাই না? এখন আমাদের কনভার্সন আইডি কিন্তু সেম, একটাই কনভার্সন আইডি আমাদের এখানে অলরেডি কনভার্সন আইডি তৈরি করা আছে, তো কনভার্সন আইডি আমরা নিব না, কনভার্সন আইডির দরকারও নাই। এখন আসেন একটা একটা তৈরি করি। তো প্রথমে আমরা হচ্ছে ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের প্রিভিউ মোডে যাই, তারপরে কোন ফর্ম কোথায় দিয়েছিলাম, প্রথমে ছিল কন্টাক্ট ফর্ম সাবমিট। তো কন্টাক্ট ফর্ম সাবমিট আমরা করব, এখানে যাই, সব ডট নিয়ে বলে। স্যার কন্টাক্ট ফর্ম সাবমিটে এটা তো লিডের জন্য সবসময় ইউজ বেশি করা যায়। বুঝি নাই? স্যার এটা তো লিডের জন্য, লিড বিজনেসের জন্য বেশি না। হ্যাঁ, লিড বিজনেস জন্য আমাদের এই ভাই লিডে তো করা আছে এখানে, তাই না? ওটাই তো আমি বলতেছি। সরি, এখানে শু করা আছে, আমার সবটা দিই। ই কমার্সে আপনি ই করছেন। এটা কি হয়েছে, কানেক্ট হয়েছে। তো আমাদের এই যে ই কমার্সে যেগুলো কনভার্সন, ওগুলো দরকার নাই আমাদের। এখন কি করবো, লিড কন্টাক্ট ফর্ম সাবমিট করবো, এখানে কন্টাক্ট পেজে যাই। এই যে কন্টাক্ট একটা ফর্ম আছে, তো এটা মূলত ডাব্লিউপি ফর্ম দিয়ে করা। তো ডাব্লিউপি ফর্মের আমাদের যখন একে সাবমিট করবো, দেখেন আমাদের কোনো ডাটা লেয়ার আসবে না, ঠিক আছে?
কোনো ডাটা লেয়ার আসবে না, কোনো ডাটা লেয়ার আসবে না। এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করলে এই জায়গাতে দেখেন কোনো ডাটা লেয়ারই নাই। তো এইগুলা ট্র্যাকিং করার জন্য অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে বাটনে ক্লিক করলাম, এই বাটনে ক্লিক করার পরে আমরা ট্র্যাক করতে পারবো। আবার হচ্ছে এখান থেকে যে লেখা আছে সেটা ট্র্যাক করতে পারবো, এগুলো দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের এগুলো ট্র্যাক করতে পারবো। আমাদের এখন কিছু ডেভেলপার আছে আমাদের বাংলাদেশে, যারা হচ্ছে খুব বড় 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 লেভেলের ডেভেলপার। ওরা কিছু কোড তৈরি করতেছে, আমাদের এখান থেকে কিছু কোড তৈরি করে দিচ্ছে। এই কোড গুলো ইউজ করবো। তার আগে আমি দেখাই যে ক্লিক ভাবে কিভাবে নেবেন। ওকে, ক্লিক ভাবে নেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারে ভেরিয়েবল আসবেন। ওকে, ভেরিয়েবলস আসবেন, আসার পরে এই জায়গাতে বিল্ট ইন যেগুলো ভেরিয়েবল আছে, মনে আছে বলছিলাম, এই বিল্ট ইন ভেরিয়েবল প্রত্যেকটা অন করে দিবেন। এই কনফিগারে ক্লিক করে প্রত্যেকটা টিক মার্ক করে দিবেন, দিয়ে সেভ দিবেন, দিয়ে এখান থেকে ট্রিগারে আসবেন। ট্রিগারে আসার পরে এই জায়গা থেকে আপনি জাস্ট নিউ ট্রিগারে ক্লিক করেন, করে এই জায়গায় ট্রিগার ট্রিগার কনফিগার, এই যে অল এলিমেন্টস আছে না একটা, অল এলিমেন্টসে ক্লিক করে জাস্ট অল পেজে বসা দিবেন। সেভ করে দেন, অল এলিমেন্ট বসায় দেন, দিয়ে এখান থেকে একবার প্রিভিউ করেন। প্রিভিউ করার পরে এখান থেকে আমাদের আবার ওয়েবসাইট ভিজিট করি। ভিজিট করার পরে এখান থেকে আমরা হচ্ছে যে কন্টাক্ট পেজে যাব। কন্টাক্ট পেজে গিয়ে এখান থেকে ভাই আমরা হচ্ছে ধরেন ইনফরমেশন দিলাম, নাম্বারটা ধরেন দিলাম, এখান থেকে টেস্ট লিখলাম। দেখেন আমাদের প্রত্যেকটা ক্লিক করতেছি, ক্লিক গুলো চলে আসতেছে, দেখেন, দেখতেছেন ক্লিক চলে আসতেছে। এখন আমাদের এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। দেখেন লাস্ট ক্লিক, এখান থেকে ভেরিয়েবলে ক্লিক করেন, দেখেন ভেরিয়েবলে ক্লিক ক্লাসেস, দেখেন ক্লিক ক্লাসেস ডাব্লিউপি ফর্ম সাবমিট, এইটা দেখেন কিন্তু আলাদা। ফিল্ড মেনু মিডিয়াম, এটা আলাদা, প্রত্যেকটা আলাদা, ইউনিক একটা করে থাকবে। ওকে, ইউনিক ক্লাসেস থাকবে, থাকতে পারে ইউনিক আইডি থাকতে পারে। ইউনিক আইডি একটা আলাদা আলাদা আইডি আছে। এটা হচ্ছে এই ক্লিকের একটা আলাদা আইডি আছে। তো লাস্ট ক্লিক যেটা ফর্মটা সাবমিট হলো, দেখেন লেখা আছে ডাব্লিউপি ফর্ম সাবমিট। আমরা এইটা ধরে আমরা হচ্ছে ট্র্যাকিং করতে পারি। এতদিন কি করছিলাম, ডাটা লেয়ার দিয়ে করছিলাম, ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে। আমরা এখন করব এটা দিয়ে, যদি ডাটা লেয়ার ওয়েবসাইটে না থাকে। ওকে, এখান থেকে আসেন, এগুলো সম্পর্কে আরো ভাই বিস্তারিত আলোচনা আছে, যখন আমাদের যে পরে ক্লাস করব তখন আরো বিস্তারিত আলোচনা করবো এগুলো, বুঝতে পারছেন? এটা আপনারা কপি করেন, কপি করে গুগল ট্যাগ ম্যানেজার আসেন, ট্রিগার্সে আসেন, এই জায়গা থেকে নিউ ট্রিগার, নিউ ট্রিগার থেকে আমাদের এই জায়গাতে ক্লিক করে আমাদের এই জায়গাতে অল এলিমেন্টসে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে সাম লেখা আছে না, সাম ক্লিকে ক্লিক করে এই জায়গাতে কি আছে, এটা কারণ ভেরিয়েবল, ভেরিয়েবল টাইপ, রিটার্ন অ্যান্ড ভ্যালু। এইখান থেকে কি লেখা আছে, ক্লিক ক্লাসেস, তাই না? যেটাতে করছি ক্লিক ক্লাসেসটা নিব আমাদের, এখান থেকে দেখি ক্লিক ক্লাসেস আছে নাকি। ক্লিক ক্লাসেস আছে, তো বলেন তো আমারে ক্লিক ক্লাসেস আছে এখানে? এই যে ক্লিক ক্লাসেস আছে, যে এখান থেকে কন্টেন্টস দিবেন না, এখান থেকে অনেক কিছু আছে। এখান থেকে আমরা দেবো ইকুয়াল, মানে এই যে যখন ক্লিক করতেছে এবং ডাব্লিউপি ফর্ম সাবমিট যখন লেখা আসতেছে, তখনই আমাদের ট্যাগটা ফায়ার হবে। ট্যাগটা ফায়ার হবে, ট্রিগারটা হবে আগে, বুঝা গেছে? তো এখান থেকে আমাদের কপি করব, ইকুয়াল দিয়ে এখান থেকে দেন, এখান থেকে লেখেন যে কন্ট্যাক্ট ফ্রম সাবমিট। ওকে, সেভ করেন। সেভ করে এখন আমাদের যদি এটা ট্যাগ তৈরি করি একটা, নিউ, নিউ থেকে আমাদের কনফিগার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যান, এখান থেকে আইডিটা দেন। আইডি কোড কোথায় ছিল ভাই, কার্লি ব্র্যাকেট দেন, জি অ্যাডস আইডি, এই যে এটা। এইখান থেকে আমাদের কি নিতে হবে বলেন, লেভেল, তাই না? কন্টাক্ট ফ্রম সাবমিট, লেভেলটা কপি করেন, দেন এখানে কনভার্সন আইডি ইয়াটা নাই। এখন ওই যে ম্যানুয়ালি বসালাম আমরা কন্টাক্ট ফ্রম সাবমিটের, সাবমিটের $50, ওটা দিয়ে দিবেন। ওকে, এখান থেকে ট্রানজাকশন আইডি না দেওয়ার দরকার নাই, কারেন্সি দিবেন ইউএসডি, যেই কান্ট্রির হবে আর কি, ম্যানুয়ালি রেখে দিবেন ইউএসডি, যেটা ফরম্যাট আছে এই ফরম্যাটে আছে। এটা গুগলের হচ্ছে যে গুগল এই ফরম্যাটে চিনে। তো প্রত্যেকটা কান্ট্রির ফরম্যাট এখানে দেখেন, আপনি যদি অল কান্ট্রি, এই যে দেখেন কারেন্সি ফরম্যাট এখানে লেখা আছে। আচ্ছা, অল কান্ট্রি, COUNTR, ফর, এখান থেকে দেন
সব লিস্ট দিবে আর কি, কোনটার কোন ফরম্যাট সেগুলো দেখতে হবে, সেই অনুযায়ী দিয়ে দিবেন। ওকে, এখানে নাই হয়তো পাবেন আপনারা, যেমন ইউএসডি এর ইউএস এর ইউএসডি, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের বিডিটি, এরকম টাইপের। এখান থেকে অস্ট্রেলিয়ার কি স্যার? অস্ট্রেলিয়ার মনে হয় এইউ নাকি, এইউ কারেন্সি, কারেন্সি লেখেন, লেখেন এখানে। ইংল্যান্ডে ওদের তো পাউন্ড। হ্যাঁ, অস্ট্রেলিয়া যেটা এ ইউডি, অস্ট্রেলিয়ার। এই যে এখানে লেখেন যে কারেন্সি কোড, অল কান্ট্রি কারেন্সি কোড। ঠিক আছে, অল কান্ট্রি ইউ কান্ট্রি কারেন্সি কোড লেখেন। এই যে দেখেন, এটা কোন দেশের, আমেরিকার। এটা কান্ট্রি নেম, এটা আমেরিকান, এটা বাংলাদেশের বিডিটি, তারপরে হচ্ছে যে ভুটানের বিটিএন, তারপরে হচ্ছে যে এই যে এই আর কি, বোঝা গেছে। আপনারা দেখে আরো দেখতে পাবেন এখানে 23টা দেশে আরো আছে, এভাবে দিয়ে দিন। Then এখান থেকে দেওয়ার পরে আমাদের এখান থেকে এখানে কোনো কিছু করবো না, যেহেতু ই কমার্স না। আর কনভার্সন, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যেটা করে নেক্সট কোর্সে দেখাবো আমি। এখান থেকে ট্রিগারটা করবেন কোনটা, ওই যে ট্রিগার যেটা তৈরি করলাম, এই যে কন্টাক্ট ফর্ম, এটা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে নামটা লিখে দেন। যে আমরা এখান থেকে এটাও দিতে পারি, এটা দেন, নামের উপর দিয়ে নাম আপনি যেটা দিবেন সেটাই হবে, জাস্ট আপনি চিনতে পারলে হবে, গুগল অ্যাডস। ঠিক আছে, দেন এখান থেকে দিয়ে এখন আপনি যদি এখান থেকে প্রিভিউ করে আবার ওইখানে যে ইয়ে করেন, যান, এখানে আসেন, আসার পরে এই জায়গা থেকে আমাদের ফর্মে যাব। ওকে, ফর্মে যাব, এখান থেকে আমাদের ইনফরমেশন গুলো পুট করি, নাম্বার দিয়ে একটা টেস্ট। ওকে, দেখেন আমাদের কিন্তু ক্লিক করছি, একটা ফায়ার করে না, ফর্মটা ফায়ার করে না, তাই না? এখন জাস্ট এখানে যখন ক্লিক করব, দেখেন এই যে ফায়ার করলো ভাই, জি স্যার। একটা ফায়ার করছে, এই যে $50 ম্যানুয়ালি দিলাম, ইউএসডি কারেন্সি সব চলে আসছে। Okay? তো আমাদের যখন কাজ করবো হয় তখন এই প্রসেসটা কাজ করবো না, কারণ কিছু কিছু হয় কি, আমি ফর্মটা সাবমিট না করে, আমি ফর্মটা সাবমিট, ডাব্লিউ ফর্মের ক্ষেত্রে হবে না, ডাব্লিউ ফর্মের ক্ষেত্রে হবে না, কিছু কিছু সময় এই যে ফর্ম থাকে, এই ফর্ম গুলো সাবমিট না করেই আপনি যদি সাবমিট বাটনে ক্লিক করেন, সেক্ষেত্রে হবে কি আপনার হচ্ছে যে ফর্মটা সাবমিট হয়ে যাবে, যেহেতু ক্লিক ট্রিগার করতেছে অনেক প্রবলেম হবে। তো আমাদের ওই সলিউশনের জন্য আমাদের হাসান ভাই আছে, ডেভেলপার একজন, এই যে দেখা দিই, ডেভেলপার হাসান, গিটহাব। অথবা এখান থেকে লিও মেজর দিতে পারেন, এবি, এই যে লিও মেজরের এই লোকটা হচ্ছে খুব ভালো একজন ডেভেলপার বাংলাদেশি। আর এই যেগুলা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোড বলেন, তারপরে হচ্ছে যে ডাটা লেয়ার বলেন, মোটামুটি সবগুলো এরিয়া এরগুলো আমরা ইউজ করি, যে লোকটা, এটা ফলো করতে পারেন, বোঝা গেছে। এটা ইউটিউব চ্যানেল আছে, এখানে এই যে দুইটা, বাংলা এবং ইংরেজি দুইটা আছে, আপনারা লিও মেজর লেগে সার্চ করলে ইয়াতে ইউটিউবে পাওয়া যাবে না, বুঝা গেছে। লিঙ্কটা আমি দিতেছি। মোটামুটি ওয়েব অ্যানালাইটিক্স শেখার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম বাংলা দিয়ে। যদি এখান থেকে দেখেন ফায়ার করলো, তবে আমরা কি করব, এই জিনিসগুলো ইউজ করবো না, এই কোডগুলো, এগুলা আমরা ক্লিক ভাবে করবো না, আমরা করবো হচ্ছে এই যে কোড ইউজ করবো। ধরো আমাদের কন্ট্যাক্ট ফর্ম সাবমিটে কি আছে, ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি ফর্ম ছিল, এখান থেকে দেখেন ডাব্লিউপি ফর্ম আছে এখানে, দেখি এখানে যে ডাব্লিউপি ফর্মের কোড, এখানে ক্লিক করবেন, করে এটা ওপেন করবেন, করে এই জায়গা থেকে কোডটা কপি করবেন। ওকে, এই জায়গা থেকে আপনারা এই যে কোড আছে, দুইটা কোড আছে, আপনারা নিচেরটা না, এই যে উপরেরটা না, আপনারা 2 নাম্বারটা কপি করবেন। এই জায়গাতে ফর্মের যেগুলো ডাটা আছে, এই যে 2 নাম্বারটা, এই যে এই কোডটা। ওকে, এই যে হাসান ভাইয়ের এটা গিটহাব, এখানে দেওয়া আছে, এই জায়গাতে কোডটা কপি করবেন, কপি করেন, কপি করেন, কপি করে গুগল ট্যাগ ম্যানেজার আসেন। আমরা এটা ডিলিট, এটা হচ্ছে যে এই ট্রিগারটা রাখবো না, ওকে, এই ট্রিগারটা পরে করবো। এখান থেকে নিউ ট্যাগে আসেন, নিউ ট্যাগ করে এখান থেকে করবেন কি আপনারা, কাস্টম এইচটিএমএল নামে একটা ট্যাগ আছে, এখান থেকে কাস্টম এইচটিএমএল ট্যাগ আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে করে ওই ট্যাগটা বসা দিবেন, এখানে পেস্ট করে দিবেন। ওকে, কোডটা এখানে পেস্ট করে দেন, দিয়ে এখান থেকে আপনারা ট্রিগারটা দিবেন হচ্ছে অল পেজে।
টিকারটা অল পেজে দিবেন। যদি কেউ ডাব্লিউপি ফর্ম ফর্ম যদি থাকে ওয়েবসাইটের মধ্যে যে কোনো পেজে সাবমিট করে, তাহলে আমাদের এই যে এখানে ডাটা লেয়ার ফায়ার করছিল মনে আছে, এরকম ভাবে ডাটা লেয়ার ফায়ার করবে একটা করে। ওকে, এখানে দেন, এখান থেকে আপনাদের লেখেন, দিতে পারেন যে কাস্টম এইচটিএমএল ডাব্লিউপি ফর্ম। ওকে, সেভ করেন। সেভ করে এখান থেকে আপনারা প্রিভিউ করেন, আবার প্রিভিউ করে আমাদের আবার ইয়াতে যান, আপনারা ওই কন্টাক্ট পেজে যান। ভাই ক্লাস বুঝতেছেন তো, না প্রবলেম হচ্ছে আপনাদের? স্যার বোঝা যাচ্ছে স্যার, বুঝতে এখান থেকে পারছি। কোনটাকে ক্লিক করেন, করে এখন ফর্মটা সাবমিট করেন, দেখেন কি খেলা দেখায়। এই যে কোনটা ফর্ম সাবমিট করলাম, এই যে দেখেন ডাটা ফায়ার করলো, এই যে ক্লিক করলাম এটা ফায়ার করছে, কিন্তু উপরে দেখেন ডাটা ফায়ার করছে কোনটা ফর্ম, ডাব্লিউ ফর্ম সাবমিট। এখন এই ডাব্লিউ ফর্মের মধ্যে কি দিছি আমরা, নাম দিছি, ফোন নাম্বার দিছি, সবগুলো চলে আসছে। এগুলো ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর জন্য ইউজ করবেন, খুবই ইম্পর্টেন্ট ভাই। ওকে, এখন আপনাদের ওই যে ট্রিগারটা যেটা ছিল, এখন ট্রিগার কোনটা নেবে বলেন তো ভাই? এখন আমাদের ট্রিগার নেব, এখান থেকে কপি করব, কপি করে ওই যে ডাব্লিউ ফর্ম যেটা করলাম এই জায়গাতে আসেন, এসে এখান থেকে ওই যে ট্রিগারটা যেটা ছিল এটা আপনি এই জায়গাতে ক্লিক করে চেঞ্জ করে দিয়ে দেন। এখানে ক্লিক করেন, এই জায়গা থেকে আমাদের এই যে কাস্টম ইভেন্ট দেন, তার সাথে এটা অফ করে দেন। ওকে, যে এখান থেকে সেভ করেন, এখন হয়ে গেল এটা। এখন যদি আমরা এটা প্রিভিউ করি, প্রিভিউ যদি করি তাহলে দেখেন কোনটা সাবমিটটা ফায়ার করবে। ওকে, কন্টাক্ট পেজ, দেন এখান থেকে আমাদের ফর্ম ইনফরমেশন, এখান থেকে টেস্ট সাবমিট, এই যে ডাব্লিউ ফর্ম সাবমিট হলো, এই যে ফায়ার করছে, দেখছেন? এখন ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ভাই, এই যে ডাটাগুলো কাস্টমার ডাটা নেক্সট ক্লাসে আমি দেখাবো খুব বিস্তারিত হবে, কারণ এটার ফান্ডামেন্টাল না বুঝতে পারবেন না। হয়ে গেল আমাদের কি কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, তারপর লিড ফর্ম সাবমিট আছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, দেখেন অনেকগুলো ডাটা আরো ফর্ম আছে, তো প্রত্যেকটা ফর্মটা দিব। লিড ফর্ম সাবমিট কি দেবো, এই যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট আছে এটা দেবো। তো কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করার জন্য আমাদের এখানে কোড আছে, দেখেন এই যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট, এটা আমাদের কোড আছে, এই কোডটা নিব আমরা। এই ডক ফাইলটা আপনাদের দিয়ে দিই তাহলে বেটার হবে। যে কন্ট্যাক্ট ফর্ম সাবমিটের কোড, এই কোড নিচের দিকে দেখেন দুইটা করে কোড দেওয়া আছে, এখান থেকে নিচের যে কোডটা সেটা ইউজ করবেন, উপরেটা ইউজ করবেন না, উপরে তো আপনাদের কাস্টমার ডাটা পাবেন না, এখানে এখানে কাস্টমার ডাটা পাবেন না। নিচের যেটা আছে এটা আপডেট কোড, এটা হাসান ভাইয়ের কোড, এটা ইউজ করবেন। ওকে, এখান থেকে কপি করেন, কপি করে সেম ভাবে আসেন এখানে, দেন এই জায়গা থেকে আপনারা কাস্টম এইচটিএমএল এ যান, এখানে পেস্ট করেন, এই জায়গাতে দেন অল পেজ। ওকে, অল পেজ দিয়ে দিবেন, সেভ করেন। এটা কি কন্টাক্ট ফর্ম সাবমিট, এই যে C7, সিআর না, কন্টাক্ট ফর্ম সাবমিট দেন। ওকে, CONTA কন্টাক্ট ফর্ম 7, কন্টাক্ট ফর্ম 7 দিলাম, যেহেতু কন্টাক্ট ফর্ম 7 ইউজ করছে, অল পেজ দেন। এখন প্রিভিউ করেন, প্রিভিউ করে আমাদের ওই যে ট্রিগার তৈরি করব, অল ফর্মে আসেন। এগুলো ফর্ম কি আপনাদের ওয়েবসাইটে ইনপুট করছেন ভাই? হ্যালো, কথা জি বলেন, না স্যার, এগুলো করতে হবে নতুন করে। ইনপুট করে নো নিয়েন। স্যার, করা হয়নি। তো জানান তো এগুলো, তাই না? জি স্যার, আপনি ওগুলো ইনপুট দেখাইছিলেন। করেন। হ্যাঁ, বুঝি নাই। আপনি দেখাইছিলেন এগুলো ওগুলো আগে। ইনপুট করেন ভাই, ইনপুট করেন। এই যে যদি প্রবলেম হয় আপনাদের, এই যে জুনাইদ ভাই আছে হেল্প করার, যদি প্রবলেম হয় আমি একটা দেখা দেবো নেই, দেখা যাচ্ছে যদি প্রবলেম হয়। জি সেখানে স্যার। সাবমিট করেন, দেখেন সাবমিট করার সাথে সাথে আমাদের যদি দেখেন ডাব্লিউপি ফর্ম চলে আসবে। এই যে দেখেন CR7। ওকে, CF7 যখন সাবমিট হলে এই যে থ্যাংক ইউ পেজের লেখাটা আসবে এখানে, তখনই আসছে এটা। এখন এটা ট্রিগার করেন একটা, এই যে দেখেন কি কি দিয়েছিলাম প্রত্যেকটা চলে আসছে ভাই। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যদি গুগল আর্টসে ভালো রেজাল্ট চান। এই যে ইনফরমেশন গুলা, এগুলো দেখাবো নেক্সট ক্লাসে। দেখেন গুগল আর্টস কনভার্সনের উপরে 4টা ক্লাস 5টা ক্লাস হয়ে যাচ্ছে।
ট্রিগারে যান, নিউ ট্রিগার, কাস্টম ইভেন্ট, এখান থেকে দেন কন্ট্যাক্ট ফ্রম, অথবা লিড ফ্রম সাবমিট, ওকে, লিড লিড ফ্রম লিড ফ্রম সাবমিট দেন। তারপর আরো কি আসছিল আমাদের এখানে এই পেজের মধ্যে, ধরুন নিনজা ফর্ম আছে, আমরা এটা হচ্ছে ধরেন এই ফর্মে দিলাম, ধরেন আমরা হচ্ছে যে ইয়া করবো, হচ্ছে যে সাপোজ আমাদের এখান থেকে কি কি ছিল, বুকিং ফর্ম, ওকে, বুকিং ফর্মটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে বুকিং ফর্ম। এইটার জন্য একটা কোড আছে ভাই, এটার জন্য এটা ক্যালেন্ডারই আছে। এটা করার জন্য আমাদের হচ্ছে যে এটা আলাদা একটা থার্ড পার্টি ওয়েবসাইট, এটাতে আমাদের করার জন্য আমাদের কিছু লিসেনার কোড ইউজ করতে হবে, ওকে। এই যে ক্লিক করলাম, দেখেন এখানে কাজ করতেছে না, এটার মধ্যে কাজ করবে না, এই ক্লিকের মধ্যে কাজ করবে না। এখানে যদি আবার ক্লিক করি, এটা কাজ করবে না, দেখেন, কারণ এটা ডিফারেন্ট ওয়েবসাইট, কাজ করতেছে না, এটা আলাদা একটা ওয়েবসাইট আছে ক্যালেন্ডার, এটা টোটালি রং দেখাচ্ছে। এটা করার জন্য আমাদের এখান থেকে এই দেখেন ক্যালেন্ডার নামে একটা কোড আছে, এই কোডটা নেবেন, কপি করেন, কপি করে এখান থেকে আমাদের এই লিসেনার কোডটা কপি করবেন, নিচের দিকে দুইটা কোড আছে, লাস্টেরটা কপি করবেন, কারণ উপরেরটা হচ্ছে আগের কোডটা, এখানে আপনাদের কাস্টমার ডাটাটা পাবো না আমরা। সেকেন্ড যেটা আছে 2 নাম্বারটা, ওইটা সবসময় ইউজ করবেন। এখান থেকে আমাদের এই যে এটা আছে, এই কোডটা ইউজ করবেন। আচ্ছা, এটা না মনে হয়, 1 সেকেন্ড, না এটা না, এই যে ছোট্ট একটা কোড আছে, বুঝা গেছে, এই কোডটা ইউজ করলে হবে। আমি just দেখে নিই, এই যে লিও মেজার লিঙ্কও দেওয়া আছে ওয়েবসাইটের, কমপ্লিট ভিডিও গাইডলাইন দেওয়া আছে, এটাও দেখতে পারেন আপনারা। এখানে আসেন, নিচের দিকে একটা ছোট্ট কোড দেওয়া আছে, নিচের দিকে আসেন, এই যে দেখেন ছোট্ট একটা কোড, এই ছোট্ট একটা কোড, এই কোডটা কপি করেন, এতটুকু ভাই, এতটুকু জাস্ট। আর এখানে জাস্ট আপডেট দেওয়া আছে, এটা দরকার নাই, আমরা এখান থেকে লাস্টে যতটুকু আছে এতটুকু কপি করবেন। কপি করে আবার গুগল ট্যাগ ম্যানেজার আসে, সেম ভাবে ওই যে আমাদের যে ইয়া ছিল, কাস্টম এসটিমেল তৈরি করেন। দেন এখানে, এখানে অল পেজে দিয়ে দেন, এখান থেকে আমাদের সেভ করেন কাস্টম এসটিমেল ক্যালেন্ডার, ওকে। এই কোডটা সেল করে আমি সেদিন $450 নিয়েছে ভাই, জাস্ট এতটুকু, এই যে কোনটা, এই যে এটা, এতটুকু সেল করে ভাই, এই কোডটা সেল করতে, আমার নিজের কোড না, বুঝতে পারছেন। এটা করেন, দেখেন আমরা প্রিভিউ করি, এখন প্রিভিউ করলে আমরা দেখতে পাবো যে এখান থেকে ডাটা আসে কিনা, ওকে। ওই যে বুকিং ফর্ম যেটা সেটা করবো, আসেন এখানে, কোনটায় ক্লিক করেন, আচ্ছা কোনটা না, আমাদের ফর্মে ছিল, ফর্মে যান, এখান থেকে এই যে ক্যালেন্ডার ফর্ম যেটা ছিল, দেখেন আমাদের এখন ক্যালেন্ডার ফর্মের, এই যে দেখেন, দেখছেন, যে ক্যালেন্ডার ফর্ম হাইট, ক্যালেন্ডার ফর্ম ভিউ, প্রোফাইল ভিউ, ওকে। এখান থেকে আমাদের উইন্ডো লোডেড। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি মিটিং এ, দেখেন ডাটাগুলো চলে আসবে, এই যে ক্লিক, এই যে ক্যালেন্ডার পেজ হাইট চলে আসলো। দেন এখান থেকে আমাদের, আমরা ডেট সিলেকশন করবো একটা, কোন ডেটে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিব, দেখেন এই যে ক্যালেন্ডার পেজ আবার হচ্ছে হাইট হলো। আবার এখান থেকে আমাদের নেক্সট করলাম, এখান থেকে আবার পেজ হাইট হলো, ওকে। টাইম মানে কোন টাইমে নিলাম, টাইমটা দেখাচ্ছে এখানে, এই যে দেখেন শিডিউল টাইম সবকিছু নিয়ে নিতে, দেখেন এই যে ক্যালেন্ডার ফর্ম গেল, এই যে এই জায়গাতে। দেন এখান থেকে আমরা এটা হচ্ছে যে নাম, ফোন নাম্বার, বাবার নাম, মায়ের নাম, যা যা লাগে দিব, দিয়ে এখান থেকে সাবমিট করব। এই যে শিডিউল ইভেন্ট ক্লিক করলাম, আমাদের এটা ফর্ম সাবমিট হয়ে গেল। এখন দেখেন এই জায়গাতে ফর্ম ফায়ার হয়েছে, একটা ইয়ে ফায়ার হয়েছে, দেখেন ইভেন্ট, দেখেন কি লেখা আছে, কারেন্টলি ইভেন্ট শিডিউল, ওকে। এটা চলে আসলে, এইটা আপনারা কপি করবেন, মানে শিডিউল কমপ্লিট হয়ে গেল, কপি করেন, কপি করে এখান থেকে নিউ ট্রিগার করেন, ট্রিগারে আসেন, ট্রিগার্সে আসেন, এখান থেকে আমাদের নিউ, এখান থেকে ইভেন্ট দিয়ে দেন যে PLE কারেন্টলি, অথবা বুকিং ফর্ম সাবমিট, ওকে, বুকিং, বুকিং কনফার্ম, বুকিং কনফার্ম সেভ করেন। দেন আমাদের এখানে কি আছে আরো,
সাইন আপ আছে, সাইন আপ আমাদের ওয়েবসাইটে থাকে, সেক্ষেত্রে সাইন আপটা দিবা, দরকার নাই। তারপর এখানে আরো ফর্ম আছে, নিনজা ফর্ম আছে, এগুলোর কোড ভাই এখানে আছে। ওকে, এগুলোর কোড, এই যে নিনজা ফর্মের কোড এখানে আছে। এই যে নিনজা ফর্ম হয়ে গেল, নিনজা নিনজা, আচ্ছা নিনজা কোড এখানে নাই, আমাদের আরেকটা ফাইল অ্যাড করে আমি দিয়ে দেবো। ওকে, এখানে নিনজা ফর্মের কোড ছিল। আমাদের আপাতত এই কটা লাগতেছে, যখন ওয়েব অ্যানালিটিক্স ক্লাস করবো ওইখানে আরো বিস্তারিত বলবো। ওকে, যেগুলো বিষয় এখান থেকে আসেন, তিনটা তৈরি করলাম, ওই তিনটা আমরা দিয়ে দিই। এখান থেকে প্রথমে কি দিচ্ছি আমরা, প্রথমে দিলাম হচ্ছে যে কোনটা ফ্রম সাবমিট। এখন আমরা এটাই কপি করতে পারি, কপি করে আমরা একটা ট্যাগ তৈরি করি। এই জায়গাতে কি দিব, লিড ফ্রম সাবমিট। ওকে, লিড ফ্রম সাবমিট। লিড ফ্রম কি ছিল আমাদের এখানে, এই যে কারেন্ট ইয়াটা, কি বলে, আহ, কি বলে এটা, লেভেল স্যার। কনভার্সন লেভেলটা, লেভেল স্যার। কনভার্সন লেভেলটা দিয়ে দেন। এটা আমাদের এখানে কত দিচ্ছেন, $400 দিচ্ছেন, তাই না? $400। এখান থেকে জাস্ট টিকারটা চেঞ্জ করে দিয়ে দেন, লিড ফ্রম সাবমিট দেন। তারপরে আর কি করলাম, বুকিং ফর্ম সাবমিট করলাম না, বুকিং ফর্ম, এই যে বুকিং এর ইয়ে নেন, কপি করেন। এখান থেকে আপনাদের লিড ফর্ম সাবমিটটা কপি করেন, আপনারা কপি করেন, এখান থেকে বসা দেন এটা, এখান থেকে দেন বুকিং, বুকিং কনফার্ম, বুকিং কনফার্ম দেন। এখন আপনাদের ওই যে ট্রিগার যেটা ছিল ওটা দিয়ে দেন, বুকিং কনফার্ম দিয়ে দেন। শেষ আমাদের এখানে, আপনাদের ভ্যালুটা ছিল না, আমাদের দেওয়া ছিল না, সেটা রেখে দিলাম। ওকে, এখন যদি আপনাদের ওয়েবসাইটে যে সাইন আপ ফাইন আপ যেগুলো আছে, যদি সাইন আপ থাকে, ওয়েবসাইটে যদি সাইন আপ ইয়ে থাকে, দেখেন এখানে লগ ইন ইনফরমেশন নাই, যদি সাইন আপ থাকে সেক্ষেত্রে এরকম পেজ দেখাবে, সাইন আপ। এভাবে সাইন আপ দেখাতে পারে, এরকম পেজ থাকতে পারে। আমাদের এই ওয়েবসাইটে নাই, বুঝতে পারছেন? আমাদের ওয়েবসাইটে নাই, জন্য দেখাতে পারলাম না, মনে হয় দেখাতে পারবো না, এই যে পেজটা অ্যাভেলেবেল নাই, বুঝা গেছে? তো এখান থেকে সাইন আপ দেখেন, আমাদের আর একটা ওয়েবসাইট যদি দেখায়, সাপোজ হচ্ছে যে ব্লক সেল, ব্লক ব্লক সেল অ্যাড, এই যে ওয়েবসাইট ট্র্যাকিং করছে কিছু, কালকের আগের দিন এটা। এই ওয়েবসাইটে হচ্ছে মোটামুটি তাদের হচ্ছে ইয়ে আছে, সাইন আপ টাইন আপ আছে। সাপোজ এই ওয়েবসাইটে সাইন আপ করি, তাহলে এখান থেকে যদি বাটন ক্লিক দেখালাম না, বাটন ক্লিক, এখান থেকে আপনি যখন কেউ যদি সাইন আপ করে, এই সাইন আপে আসেন, আসার পরে কেউ যদি এখান থেকে ইমেল টিমেল দেয়, ধরেন সাপোজ test@gmail.com, এখানে পাসওয়ার্ড দেয়, তো আমার এখানে ইউকে হয়ে আছে, দেন এখান থেকে যদি কেউ যদি রেজিস্টার বাটনে ক্লিক করে, সেই বাটন ক্লিক ধরে আমরা সাইন আপ ট্রিগারটা করতে পারি। ওকে, আমাদের এখানে নাই, আমরা দেখাতে পারলাম না, শর্টলি একটা দেখাই আমরা অন্য একটা পেজে। ধরুন এখান থেকে সাইন আপ করবে কোনটা, সাইন আপ আছে নাকি দেখি, সাইন আপটা নাই ভাই, মনে হয় করতে পারবো না সাইন আপটা। মাই অ্যাকাউন্টে যাই, মাই অ্যাকাউন্ট আসার পরে এই যে এখানে আছে ভাই রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন। ওকে, এখানে হতে পারে, রেজিস্ট্রেশনে ক্লিক করি আমরা, এই জায়গাতে ইমেল দিব আমরা, ইমেল দিয়ে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করি। রেজিস্ট্রেশন ক্লিক করলে এখান থেকে আমাদের ওই যে সেম ভাবে ক্লিক করেন, এখানে এই যে দেখেন, এই জায়গাতে রেজিস্ট্রেশন, এই যে দেখেন ক্লিক টেক্সট আছে একটা, তারপর একটা ইভেন্টও ফায়ার করছে, দেখেন ওয়ার্ডপ্রেস একটা ইভেন্ট ফায়ার করছে রেজিস্ট্রেশন। ওকে, ওয়ার্ডপ্রেস একটা ইভেন্টও ফায়ার করছে, এটাও দিতে পারেন, ক্লিকও দিতে পারেন, ক্লিকও আছে। তো যদি আপনাদের ইভেন্ট ফায়ার করে, দেখেন এখান থেকে কিন্তু ইভেন্ট ফায়ার করছে, রেজিস্ট্রেশন ইভেন্ট, আমরা এটা ট্রিগার করতে পারি। ওকে, আমাদের রেজিস্ট্রেশন ইভেন্ট এবং রেজিস্ট্রেশন নাম দিয়ে দেখেন এখানে সব চলে আসছে, মাই অ্যাকাউন্ট, নিয়ামুল, সব সব চলে আসছে। এখান থেকে আমরা ইভেন্টটা দেবো। ওকে, ইভেন্ট, এখান থেকে আমরা ধরেন ট্রিগার্সে যাই, নিউ ট্রিগার্স, এখান থেকে আমরা নিউ, নিউ থেকে আমরা ইভেন্ট নেম, দেন সাইন আপ, SIGN,
ভাই এই সাইন আপটা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ভাবে থাকবে ভাই, বোঝা গেছে? এটা এখানে ডাটা লিয়ে থাকবে তার কোনো মানে নাই, ওই যে ক্লিক ভাবে দেখালাম, ক্লিকটা থাকতে হবে। এটা একটু আরেকবার বলেন তো স্যার, এটা বুঝলাম না স্যার। বুঝে নাই? মানে এই সাইন আপটা কি জানি বললেন, একটু আরেকবার একটু সাইন বলেন। আপের কথা বললাম, মানে এই ওয়েবসাইটে আমাদের সাইন আপটা নাই গো, বুঝতে পারছেন? এই ওয়েবসাইটে আছে। তো সাইন আপ যখন করলেন তখন এইখানে বাটনে যখন ক্লিক করলেন না, লগ আউট করেন, যখন সাইন আপ বাটন রেজিস্ট্রেশন বাটন ক্লিক করতেছেন তখন এই দেখেন এই জায়গাতে একটা ইয়ে আসলো, এই যে দিছে ট্রিগার ক্লিক, নিচে দিকে আসেন ভেরিয়েবলস আসেন, এই যে দেখেন ক্লিক টেক্সট আসলো, ক্লিক টেক্সট। ওই যে ক্লিক ক্লিক ক্লাসে দেখালাম না, এইটা ধরে ট্রিগার করতে পারেন, এটা ধরে করতে পারেন, যেহেতু আমাদের ডাটা লেয়ার চলে আসছে, তো ডাটা লেয়ার দিয়ে করলাম আমরা, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে তাহলে পারছি। এখান থেকে আমাদের করলাম, এখন আমাদের নিউ ট্যাগ করবো, আমরা এটা কপি করি, কপি, এখান থেকে আপনারা দিতে পারেন সাইন আপ, ওকে সাইন আপ দেন। এখান থেকে আমাদের সাইন আপে কি ছিল, এই যে সাইন আপের এটা দেন এখানে, এখান থেকে আপনাদের ইয়া সাইন আপ যে হয়ে গেল, সাইন আপ দিয়ে দেন। তারপরে রিকোয়েস্ট কোয়াড, আমাদের ভাই এই ওয়েবসাইটে রিকোয়েস্ট কোয়াডটা নাই, কারণ প্রোডাক্ট গুলো সব অ্যাভেলেবেল আছে। যদি এখানে এই যে এখানে আসার পরে, এখানে আসার পরে প্রোডাক্ট আসার পরে একটা প্রোডাক্ট ওপেন করার পরে, ওকে, প্রোডাক্টটা সাপোজ এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনার, কিন্তু এই প্রোডাক্টটা তাদের কাছে অ্যাভেলেবেল নাই, ওই যে ইয়ে দেখালাম, ওয়েব অ্যানালিটিক্স বুক দেখালাম, এই জায়গাতে লেখা থাকবে রিকোয়েস্ট কোয়াড, ওকে, রিকোয়েস্ট কোয়াড লেখা থাকবে, এই জায়গাতে যখন ক্লিক করবেন তখন আপনাদের এখান থেকে রিকোয়েস্ট কোয়াড নামে তাদের একটা ইভেন্ট ফায়ার হবে, যদি ওয়ার্ডপ্রেস হয়। আর যদি না হয় সেক্ষেত্রে এই জায়গাতে যে ক্লিক প্লাস ক্লিক টেক্সট যেটা, এখানে রিকোয়েস্ট কোড লেখা যাবে, এই যে লেখাটা কপি করে জাস্ট ট্রিগার করলে কাজ শেষ, বুঝতে পারছেন? এই তারপরে কি আছে আরো, এখান থেকে আছে গেট ডিরেকশন, আমাদের এই ওয়েবসাইটে গেট ডিরেকশন করা পসিবল না, আপনাদের হচ্ছে যখন ইয়ার কাজ করবেন তখন গেট ডিরেকশন অটোমেটিক্যালি করতে পারবেন, এটা আমি দেখা দেবো, সমস্যা নেই, ওকে। তারপরে এখান থেকে আরো আছে কি, আউটবাউন্ড ক্লিক, আউটবাউন্ড ক্লিক বলতে আমাদের ওয়েবসাইটে যদি এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে এখানে ক্লিক করেন, পরে এখানে ক্লিক করার পরে এই যে ক্লিক ফায়ার হলো, এখানে ক্লিক করেন, করে এই জায়গাতে দেখেন, এই জায়গাতে দেওয়া আছে হচ্ছে যেখানে গেছে, এখানে ক্লিক করার পরে যে পেজে গেছে ক্লিক টেক্সট, আচ্ছা ক্লিক ইউআরএলটা আসে নাই, আমরা জাস্ট এখানে গুগল ট্যাগ ম্যানেজার আসবো, আসার পরে আবার ট্রিগারে ক্লিক করব, করে এখান থেকে আবার নিউ, নিউ থেকে দেখেন লিঙ্ক ক্লিক নামে একটা ট্রিগার আছে, লিঙ্ক ক্লিক, জাস্ট লিঙ্ক, এটা ক্লিক করবেন, এটা অল পেজে বসা দিবেন, ওকে। দিয়ে আপনি আবার জাস্ট এখান থেকে একটা প্রিভিউ যাবেন, প্রিভিউ যাওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে ওয়েবসাইটের নিচে আসবেন, দেখেন ফুটারের কাছে আমাদের ইয়ে আছে, আমাদের কাছে হচ্ছে কি বলে, এই যে এটা সেখানে ক্লিক করি, এখন দেখি লাস্ট ক্লিক, এই যে লিঙ্ক ক্লিক ফায়ার হয়েছে, ভেরিয়েবলস আসেন, এই যে দেখেন কোথায় গেল, ডিজিটাল সোলজারে গেছে, এখানে কি ছিল, ক্লিকে আসতেছে না, ওকে, ক্লিকের ট্রিগার আসতেছে না, মানে এক্স্যাক্টলি ট্রিগারটা, এখানে আসেন, আসার পরে এই যে দেখেন লেখা আছে ক্লিক ইউআরএল, এটা কপি করেন, ওকে, কপি করেন। এখন যদি ভাই আপনি এখানে ক্লিক করেন আলাদা কিন্তু ফায়ার হবে, লিঙ্কডিনে ক্লিক করলে আলাদা ফায়ার হবে, দেখেন লিঙ্কডিন আসলো এখানে, তো আমাদের ফেসবুকের ক্ষেত্রে করবো, ফেসবুকের ডেটা নিবো, ওকে, যেটা করবেন সেটা নিতে হবে, এখানে নিউ ট্রিগার, নিউ ট্রিগারে ক্লিক করে আবার এখান থেকে জাস্ট ক্লিকে ক্লিক করেন, সাম ক্লিকে, এখান থেকে কি নেবেন, ক্লিক ইউআরএল নেবেন, ওই যে ক্লিক ইউআরএল নিলাম আমরা এখানে, ক্লিক ইউআরএল, ওকে, ক্লিক ইউআরএল নেন, এখান থেকে এটা কপি করেন, কপি করে এক্সাক্ট ম্যাচ একবার এখান থেকে ইকুয়াল দিবেন, এখানে পেস্ট করে দিবেন, এখানে লিখে দেন আউটবাউন্ড ক্লিক, আউটবাউন্ড, এগুলো লাগে না ভাই, জাস্ট এগুলো লাগে না, জাস্ট আপনার অ্যাড টু কার্ট পারচেজ নিয়ে পাবেন, আর লিডটা করতে পারেন, আর কোনো কিছু লাগেও না, ক্লায়েন্টও চায়ও না, কারণ এতগুলা গোল দিলে গুগল গুগল অটোমেটিক্যালি কনফিউজ হয়ে যাবে, বুঝতে পারছেন ভাই কি বলছি আমি? এখান জি থেকে স্যার, দেন বুঝতে পারছি outbound, স্যার, বুঝতে পারছি। এখান থেকে আউটবাউন্ড, এখান থেকে তাহলে আপনাদের, আমাদের, স্যার আমাদের তাহলে মেইন গোল হচ্ছে অ্যাড টু পারচেস, অ্যাড টু কার্ট, তারপর আপনার লিড, হ্যাঁ ওটা ই কমার্সের জন্য, আর ইয়ার জন্য আপনাদের কি বলে হচ্ছে যে লিডের লিড জন্য বিজনেস, এই দুইটা মেন, এই তিনটা, ওকে, এই কন্ট্যাক্ট তিনটা main। ফর্ম সাবমিট,
মানে জি এখানে স্যার। এক একটা ওয়েবসাইট ভাই, এটা এক ওয়েবসাইট একটা থাকতে পারে, এই ওয়েবসাইট একটা থাকতে পারে, অন্য একটা ওয়েবসাইট এরকম থাকতে পারে, একই ওয়েবসাইটে সব থাকবে না। একই জি স্যার। ওয়েবসাইটে সব রকম থাকবে না, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমাদের হচ্ছে এখান থেকে ধরেন আরেকটা কি আছে, অল পেজ ভিউ। অল পেজ ভিউ লাগে না, অল পেজ ভিউ করার জন্য আমাদের এখান থেকে জাস্ট এটাকে দিয়ে আগে সরি, এখান থেকে আমাদের জাস্ট জাস্ট ক্লিক না, আমাদের ছিল কিন্তু আপডাউন ক্লিক হবে। আমাদের এখানে কি ছিল এখন, নিউ ট্রিগার, অল পেজ ভিউ দেবো আমরা। অল পেজ, অল পেজ ভিউ মানে এখানে কোনো কিছু করতে হবে না, এই যে অল পেজ ভিউ আছে এটা দিয়ে দিবো, ওকে। এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। Save। এই হলো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর প্রত্যেকটা ট্যাগ তৈরি করা হয়, এখানে যা ছিল। ক্লিয়ার ভাই? জি স্যার। এখন আসেন আরো কিছু ইভেন্ট আছে, আর এই যে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে না, এগুলো আপনাদের যখন গুগল অ্যাডস থেকে কোনো ইউজার আসবে অটোমেটিক্যালি এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আসে আরো কিছু কনভার্সন আছে এখান থেকে মোটামুটি। এই যে অ্যাপ ইনস্টলেশন, এখান থেকে অ্যাপ ইনস্টল যদি আপনারা এগুলো আমাদের কাজের মধ্যে পড়বেও না, কারণ কোনো কাজ পাবো না। এটা হচ্ছে যদি গুগল অ্যানালাইটিক্স ফায়ারবেস করে থাকেন, ফায়ারবেস যখন অ্যাপস ইনস্টলেশন ট্র্যাকিং করবেন, তখন গুগল অ্যানালিটিক্সটা ফায়ারবেস আছে একটা, ওই ফায়ারবেসটা যখন গুগল অ্যানালিটিক্স কানেক্ট করবেন তখন এটা ট্র্যাক করতে পারবেন। আবার এখান থেকে আপনাদের যদি গুগল প্লে স্টোরের সাথে থাকে, আপনাদের অ্যাপস থাকে, সেক্ষেত্রে প্লে স্টোরটা কানেক্ট করলে এখান থেকে ট্র্যাকিং করতে পারবেন, ওকে। থার্ড পার্টি আছে, থার্ড পার্টি আমরা কখনো করি না। থার্ড পার্টি বলতে কিছু কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে, যেমন হচ্ছে যে আপনাদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্ম গুলো আমাদের এখানে ইম্পোর্ট করতে হয়, পরে এখানে করতে হয়। এটা ভাই আপনি 1,000 টাকা কাজ করলে আপনি সারা জীবন কাজ করলে একটা পাবেন, গ্যারান্টি নাই, বুঝতে পারছেন? কারণ এখান থেকে আমরা এটা দিই, ওয়েব ইনস্টলেশন কন্টিনিউ। এটা আমাদের জিটিএম এর মধ্যে কোনো কিছু করতে হয় না। অ্যাপ ইনস্টলেশন দিয়ে দেন। এখন এটা আপনার অ্যাপ দেখাতে হবে, কোন অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপটা দেখা দেন এখানে। এখানে দেন ডোন্ট, স্যার এটার স্যার এটার ভ্যালু খুবই কম নাকি? ভ্যালু আছে কিন্তু আপনারা কাজ পাবেন না, এটা যারা ডেভেলপার আছে তারা করে, বুঝতে পারছেন? ও স্যার। দিলাম, এটা আপনাদের পাবেন না ভাই, জাস্ট এতটুকু জেনে রাখেন। এটা আমাদের দেখেন কোনো কিছু করতে হবে না, জাস্ট ডান করলে কাজ শেষ আমাদের। জিটিএম এর মধ্যে কোনো কিছু করতে হবে না। এটা টোটালি লিঙ্কিং হচ্ছে ওই যে ইয়ার উপর, অ্যাপস এর সাথে বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্মের সাথে লিঙ্কিং, ওকে। প্লে স্টোরে যান, এটাও সেম। গুগল ট্যাগ ম্যানেজার ইউজিং না এটা, এখানে কোনো ইউজিং নাই গুগল ট্যাগ ম্যানেজার। এখানে অ্যাপসটা কানেক্ট করেন, এখান থেকে তো আমাদের সেভ করে দিয়ে দাও, কন্টিনিউ, কাজ শেষ। নিবে, কোনো প্যারা নাই। এটা মাস্ট বি আপনাকে ওই যে অ্যাপস প্ল্যাটফর্মটা লিঙ্ক করতে হবে, আদার্স কিন্তু কাজ করবে না। এই গেল। তারপরে আসেন আমাদের এখান থেকে আরো কিছু কনভার্সন আছে, যেগুলো হচ্ছে যে কল কনভার্সন, ওকে। এটা কিন্তু বলছি, বলেন তো কল মানে কি? কল ফ্রম অ্যাড, তারপরে কল ফ্রম ওয়েবসাইট কি, তার কল ফ্রম মোবাইল ওয়েবসাইট কি, বলেন তো একজন, মনে আছে কি? ফরম্যাট মানে এর মধ্যে থাকা যে নাম্বার আছে ওই নাম্বার থেকে কল আসে। এর মধ্যে আর ওয়েবসাইটের এক্সটেনশনের মধ্যে মধ্যে। যে জি। এক্সটেনশন। দুই নম্বরটা হলো ওয়েবসাইটের মধ্যে যে বিভিন্ন জায়গার নিচের নাম্বারগুলো গুলো থাকে ওই নিচের নাম্বারগুলো। গুলা। দুই নম্বরটা হলো ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন জায়গায় নাম্বার থাকে, ওয়েবসাইটের পেজের মধ্যে ওই নাম্বারগুলো থেকে কল দেওয়া। আর এটা তাহলে গিয়া মোবাইলের মধ্যে থেকে সরাসরি কল দেওয়া, মানে ওয়েবসাইটে যে নাম্বার ঠিক থাকে। আছে, বুঝতে পারছি। তো আমাদের এইটা করার জন্য এখান থেকে জাস্ট এটা ক্লিক করবেন, ওকে। ক্লিক করে এটা নাম আপনারা চুজ করবেন, কন্টিনিউ করে। এটাতে আমাদের জিটিএম বিটিএম কিছু লাগে না, একটা নাম দিয়ে দিবেন, এটা ভ্যালু ইস দিব আমরা। এখান থেকে 1 দিব, এখান থেকে আমাদের কন্টিনিউ করবো, কাজ শেষ, ওকে। সেটা নাম এত বড় নিবে না। এটা আমাদের হচ্ছে যে কল ফ্রম কল অ্যাড এন অ্যাসেট, ওকে। এ এক্সটেনশন EXTEN, কন্টিনিউ। এটা আমাদের আর কোনো কিছু করতে হবে না, কাজ শেষ। এটা সেভ করে দিলে আপনাদের কাজ শেষ। আর দ্বিতীয় আরো কিছু কনভার্সন ট্র্যাকিং আছে, যেগুলো হচ্ছে যে ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে আসেন, আসার পরে এই যে ডেটা, এইটা ভাই খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের ওয়েবসাইটে যখন এই যে ফোন নাম্বার গুলো আছে, এই ফোন নাম্বারটা অ্যাকুরেট হতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তো এইটা করার জন্য আপনারা এখান থেকে প্রথমে তৈরি করেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে এটা দেন, কপি করে নেন হয়তো পারেন।
কন্টিনিউ করেন। এখন আমাদের এই জায়গাতে দেখেন নাম দিতে বলতে কি প্রাইমারি রাখবেন, এটা প্রাইমারি ম্যাক্সিমাম প্রাইমারি থাকে, ম্যাক্সিমাম প্রাইমারি থাকে, মানে যখন এই বিজনেসটা আলাদা হবে তাই না, প্রাইমারি থাকবে এটা। দেন এখান থেকে আপনাদের নাম দিতে হবে, কনভার্সন, ধরেন কল ফ্রম ওয়েবসাইট, এখান থেকে আপনারা ওয়ান দেন, এইখান থেকে আপনার নাম্বার দিতে হবে। দেখেন এইখানে আবার সব কান্ট্রি সাপোর্ট করে না, যেগুলো কান্ট্রি আছে এইগুলো কান্ট্রির মধ্যে অ্যাড চালাতে হয়, আদারওয়াইজ অন্য কোনো কান্ট্রিতে অ্যাড চালানো যায় না। তো আমাদের ইউনাইটেড স্টেট আমরা দিই এখান। এখন এই জায়গাতে নাম্বার কোনটা দিতে হবে, নাম্বার হচ্ছে আপনাদের ওয়েবসাইটের মধ্যে যেই নাম্বারটা আছে, ওয়েবসাইটের মধ্যে যে নাম্বারটা আছে ঠিক ওই নাম্বারটাই দিতে হবে, আদার্স কিন্তু কাজ করবে না। এখান থেকে কপি করেন নাম্বারটা, কপি করে এখানে দেন, দেন এখানে দেওয়ার পরে এখান থেকে সেম নাম্বারটা আবার পেস্ট করেন। ওকে, এখান থেকে দেওয়ার পরে এখানে যা আছে তাই ডাটা দিবেন, তা রাখবেন। এখান থেকে আপনি কন্টিনিউ করেন, করার আগে এখান থেকে আমাদের এই জায়গাতে ক্লিক করবেন, পরে দেখেন যে নামটা নিতেছে না, কল ফ্রম ওয়েবসাইট, কল ফ্রম, এখন আমাদের এখান থেকে ওই সেম ভাবে কনভার্সন আইডি লেভেল, এই যে লেভেল দিছে, এখন আমাদের এখানে আইসা জাস্ট নিউ যাবেন, নিউ করে এখান থেকে আমাদের কনফিগার, এখান থেকে গুগল অ্যাডস কনভার্সন ক্লিক করে এতক্ষণ কিনেছিলাম এইটা নিয়েছিলাম না, আমরা এইটা নিব। দেখেন লেখা আছে গুগল অ্যাডস কল, গুগল অ্যাডস কল ফ্রম ওয়েবসাইট কনভার্সন। ওকে, এটাতে ক্লিক করবেন, করবে এই জায়গাতে ডিসপ্লে নাম্বার কি ছিল, ওই যে ডিসপ্লে নাম্বার দিলাম না, এইটা কপি করে, এটা কপি করে দিয়ে দিবেন সেম টু সেম ভাই, ওই গুগল অ্যাডের মধ্যে যেটা দিছেন ওই সেমটা দিতে হবে, আদার্স কিন্তু কাজ করবে না। দেন এখানে এখান থেকে কনভার্সন লেভেল কোনটা, ওই যে কনভার্সন লেভেল যেটা করছিলাম আমরা সিআর, দেন এখানে কনভার্সন লেভেল কোনটা, কনভার্সন আইডি ওইটা, কনভার্সন লেভেল এটা, এই যে কপি করেন এটা দিয়ে দেন। আর এইটা দিয়ে দিবেন সবসময় অল পেজে। ওকে, অল পেজে দিবেন, কারণ অল পেজে দেওয়ার কারণ হচ্ছে এই ওয়েবসাইটে এই ফোন নাম্বারটা যে কোনো জায়গায় থাকতে পারে। ওকে, যে কোনো জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকার জন্য আমাদের, যে কোনো জায়গায় থাকার জন্য আমাদের এটা মাস্ট বি আমাদের অল পেজে দিতে হবে। যে ভাই ওয়েবসাইট ইউজার আসবে, আসার পরে ক্লিক করবে, কিন্তু ভাই এখানে আর একটা কথা আছে, এই যে নাম্বারটা আছে এই নাম্বার যখন আসবে ওয়েবসাইটে কোনো ভিজিটর নাম্বার কিন্তু এটা দেখতে পাবে না। ওকে, নাম্বার গুগল একটা নাম্বার দিবে, তার মতো করে গুগল রিপ্লেস করে, যেহেতু এখানে মানে হচ্ছে যে এখানে একটা কথা ছিল আমি ভুলে গেছি, মনে হয় বলা হয় নাই, সেটিং এ আছে আমি বলতেছি একটু পরে। এই জায়গাতে একটা অপশন আছে যে এই যে কল, কল ট্র্যাকিং করবেন, এইটা হচ্ছে কতক্ষণ মধ্যে করবেন আপনারা, এটা 60 সেকেন্ড কথা বলার পরে কনভার্সন কাউন্ট হবে নাকি হচ্ছে 30 সেকেন্ড কথা বলার পরে, এরকম ভাবে একটা কন্ডিশন দেওয়া যায়। ওই 30 সেকেন্ডের মধ্যে কথা বললে গুগল তো বুঝতে পারবে যে ভাই এটা কল রেকর্ড করবে তারা, ওই রেকর্ডিংটা এখান থেকে তারা নাম্বারটা রিপ্লেস করে দিয়ে দিবে। ওই নাম্বারটা এখানে বসলে 100% এই নাম্বারটা দিয়ে দিবেন, দিলে পরবর্তীতে রিপ্লেস হয়ে যাবে। এই জন্য এইখান থেকে আমাদের ডিসপ্লে নাম্বারটা সেম দিতে হবে, দিয়ে এখান থেকে অল্প দিয়ে সেভ করে দেন। ওকে, দেন আমাদের আরেকটা কনভার্সন কি ছিল বলতেছি, এখানে হচ্ছে যে ওই যে কথাটা মিসিং করছে, আমি নেক্সট ট্যাগে বলতেছি। ওকে, এখান থেকে আমাদের এখান থেকে ধরেন আবার নিউ যাই, নিউ থেকে আমাদের কল এইটাতে আসেন, এই জায়গাতে একটা অপশন ছিল, এই যে দেখেন এই যে ক্লিক থ্রু উইন্ডো রেট, আরেকটা আছে ধরেন এখান থেকে এভরি 30 দিন, আমাদের সেটা কি তুলে দিছে নাকি, এটা তো এখানে দেখতেছি না, একটু এটা আমি জাস্ট আরেকবার দেখি। এই যে দেখেন ভাই এই জায়গাতে অপশন আছে একটা, যে কল হচ্ছে যে লেজেট লেখা আছে, এই জায়গাতে কতক্ষণ, মানে আপনি কতক্ষণ একটা ইউজার কথা বলার পরে কনভার্সন কাউন্ট হবে, এখানে 60 সেকেন্ড, 1 মিনিট কথা বলার পরে হবে, অথবা 20 সেকেন্ড কথা বলার পর, আপনি এখানে লিমিট করে দিতে পারেন 30 সেকেন্ড কথা বলার পরেই কনভার্সন কাউন্ট হবে। তো গুগল করবে কি, এটা যখন কথা বলবে তখন তো ভাই গুগল তো গুগল তো বোঝা লাগবে যে আমার কতক্ষণ কথা বলছে ইউজার, তারপরে তো করবে। তো এইটা করার জন্য আমাদের এখান থেকে গুগল কল অ্যাড যখন আমাদের শিখবো, আমাদের কল অ্যাড শেখা লাগবে, কল অ্যাড না শিখলে এটা পারবো না। তো কল অ্যাড যখন শিখবো তখন আমরা বিস্তারিত বলবো আরো। তো এখান থেকে নাম্বারটা তারা রিপ্লেস করে দেয়, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা থাকে না, গুগল একটা তার মতো করে নাম্বার এখানে সেট করে দিয়ে দেয় যারা গুগল অ্যাড থেকে আসে, ওই রিপ্লেস নাম্বারে যখন ক্লিক করে
তখন অটোমেটিক্যালি প্রথমে গুগলের কাছে কল যায়, গুগল পরবর্তীতে রিপ্লেস করে আপনার এই নাম্বারে কলটা ট্রান্সফার করে দেয়। তখনই তারা বুঝতে পারে যে কতক্ষণ কথা বললো, কথা বলার উপর ডিপেন্ড করে এখান থেকে কনভার্সনটা কাউন্ট করলো। বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার এখানে? স্যার এটা তো এক ওয়েবসাইটে সবকিছু, এই যে আমরা যে বুঝি নাই। স্যার এটা বলতেছে, এই যে আমরা যে ওয়েবসাইটে এই যে আমরা ট্র্যাকিং করতেছি, এটা তো এক ওয়েবসাইটে প্রথম আমরা অ্যাড আমি টু আমি কার্ট আমি করলাম তো এই প্রথমে এই বললাম বিষয়। আমাদের কাছে ওয়েবসাইট একটাই আছে, তো আমাদের এগুলা কিন্তু রিয়েল টাইম যখন কাজ করবো তখন তো আমাদের এই ওয়েবসাইটে করবো না, আমরা করবো ক্লায়েন্টের ওয়েবসাইটে। তো তখন জি তো স্যার। প্রবলেম হওয়ার কথা না, তাই না? জি স্যার। তো কতটুকু বুঝেন? তাহলে এখান থেকে আমাদের আরেকটা কি আছে, মোবাইল ওয়েবসাইট, এখানে নামটা দিয়ে দেন যে কল ফর মোবাইল ওয়েবসাইট। এগুলো বুঝবেন, নেক্সট ক্লাসে একটা ক্লাস আছে কল অ্যাড নিয়ে, ওই ক্লাস হওয়ার পরে বুঝতে পারবেন যে কি খেলা হচ্ছে ওখানে। বুঝতে পারছেন? জি স্যার। এখান থেকে ওয়ান, এখান থেকে কাউ ইয়ে করেন, দেন এখান থেকে আমাদের এটা কপি করে এখান থেকে নেক্সট যেটা আছে এটা আমাদের আবার কপি করেন, কপি করে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আসেন, আইসে এখান থেকে এটাই কপি করেন। ওকে, কপি করে অথবা আপনি যে নিউ করেন। ওকে, এর আগে কি নিছিলাম, কল ফ্রম ওয়েবসাইট নিছিলাম না, ওইটা আর নিব না, আমরা আগেরটা নিব, এই যে এটা নিব। এটা নিয়ে এখান থেকে জাস্ট কনভার্সন আইডিটা দিয়ে দেন, জি অ্যাডস, এখান থেকে লেভেলটা দেন। এই জায়গাতে কল ট্র্যাকিং করার জন্য আমাদের এখানে যখন ফোন নাম্বারে ক্লিক করতেছি দেখেন, তখন কিছু ইভেন্ট ফায়ার হবে। ফোন নাম্বারে ক্লিক করেন, এই যে দেখেন লাস্ট ক্লিক, এই জায়গাতে দেখেন একটা ইউআরএল ফায়ার হলো। ক্লিক ইউআরএল, এটা নেবেন এখান থেকে জাস্ট এতটুকু নেবেন না, কারণ ওয়েবসাইটের মধ্যে হাজারটা ফোন নাম্বার থাকতে পারে। তো এইটা সবসময় ফায়ার করে। এই যে কি নাম্বার কিভাবে সেট করছে মনে আছে, কিভাবে সেট করে দিয়েছিলাম কোড দিয়ে। এখান থেকে ট্রিগারে আসেন, ট্রিগার থেকে নিউ ট্রিগার, অল জাস্ট ক্লিক সাম এখান থেকে দেন, আর এখান থেকে ক্লিক ইউআরএল, এখান থেকে কন্টেন্টস রাখবেন, এখান থেকে এটা দিয়ে পেস্ট করে জাস্ট এখান দেন অল ক্লিক। সি অল, সেভ, সেভ করে দেন। দিয়ে এখান থেকে আপনি দিতে পারেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অল ক্লিক, কল ফ্রম মোবাইল। এই হলো ভাই টোটাল কনভার্সন ট্র্যাকিং। বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন আছে তোর মধ্যে ভাই? হ্যালো? না স্যার। স্যার কিন্তু আমি আমি বলতেছিলাম যে আপনাকে, যে আমি যে এই যে কাজটা করলাম একটা ওয়েবসাইটের ভিতরে আমাদের কল কালেকশন করতে হবে, তারপরে আপনার সবকিছু, এটা তো সব এক কাজ। এই কনভার্সন ট্র্যাকিংটা এক ওয়েবসাইটের মধ্যে স্যার, সেটাই আমি বলতে চাচ্ছি। বুঝি নাই কথা। যে আমরা যে আজকে যে কাজটা করলাম, এই আগামী সব ক্লাস মিলে এক ওয়েবসাইটে তো সব কাজ স্যার, সেটাই আমি বলতে চাচ্ছি। মানে এক ওয়েবসাইট বলতে ভাই প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি একটা ইউজ করতে পারেন, তবে রিয়েল টাইম যখন কাজ করবেন ই কমার্সের মধ্যে ফোন নাম্বার পাবেন না, ই কমার্সের মধ্যে ইয়া পাবেন না, ওই যে কন্টাক্ট ফর্ম সাবমিট পাবেন না। এগুলো আলাদা আলাদা ওয়েবসাইট হবে নিজে যখন রিয়েল টাইম কাজ করবেন। তো সবগুলো আমাদের একটা ওয়েবসাইটে করার কারণ হচ্ছে যে আলাদা আলাদা ওয়েবসাইট করে করতে গেলে ভাই টাকা পয়সা অনেক খরচ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। রিয়েল টাইম ওয়েবসাইট তৈরি করতে গেলে এই ওয়েবসাইট পুরো করতে করতে লাগে মোটামুটি আমার 4-5 হাজার টাকা খরচ হয়েছে। তো ভাই করা যায় না, এই জন্য একটা ওয়েবসাইট দেখাচ্ছি। তো আপনার রিয়েল টাইম কাজ করলে এই জিনিসগুলো কখনো একটা ওয়েবসাইটের মধ্যে পাবেন না, সব এই ডিফারেন্ট কল ডিফারেন্ট ওয়েবসাইট হবে। কল ফর্ম এটা হচ্ছে আপনার লিড বিজনেসের জন্য, হ্যাঁ, লিড আর ই বিজনেস না, কমার্সের জন্য কলের কোনো কাজ নেই। না লিড বিজনেস কোথায় আছে? লিড বিজনেস কিছু কিছু ক্ষেত্রে ফর্ম সাবমিট চায় তারা, কিছু কিছু ক্ষেত্রে চায় হচ্ছে কল। তো ডিপেন্ড করে। বুঝছেন? জি স্যার, জি স্যার। এখন আসেন আরেকটা কনভার্সন ট্র্যাকিং আছে, এটা হচ্ছে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এটা এখন বুঝবেন না, এটা যখন আমাদের ইয়েতে বোঝাবো তখন ভালো করে বুঝবেন। এখানে ক্লিক করেন, করে এখান থেকে ইনপুট ডাটা। ওকে, ইনপুটে ক্লিক করলে এখান থেকে গুগল অ্যানালাইটিক্স বলেন, আর যে গুগল অ্যানালাইটিক্স শিখেও তখন বুঝতে পারবেন যে থার্ড পার্টি টুলস এর মধ্যে আমাদের হচ্ছে যে অলরেডি ডাটাগুলো আছে, ওই ডাটাগুলো যদি চাই আমরা এখান থেকে কানেক্ট করে দিতে পারি। ওই ডাটাগুলো চাই তাহলে ওই ডাটাগুলো গুগল এর মধ্যে ইনপুট করে আমরা ডাটাগুলো ইয়ে করে দিতে পারি। গুগল অ্যানালাইটিক্স 4 দিয়ে করতে পারবেন, ইউনিভার্সাল দিয়ে করতে পারেন। ইউনিভার্সাল আমাদের দুনিয়াতে আর নাই, এটা ইউজ করতে পারবো না। থার্ড পার্টি অ্যানালাইসিস ওই যে দেখালাম অ্যাপস ইনস্টল রাখার সময়, থার্ড পার্টি অ্যাপস। তারপর এখান থেকে সিআরএম আছে, যেগুলো সিআরএম দের ট্র্যাক, এগুলো অফলাইন কনভার্সন বলে, এটা আমরা করবো না।
এটা জাস্ট ক্লিক করে এই জায়গাতে ওয়েবে ক্লিক করবেন। যদি গুগল অ্যানালিটিক্স আপনার অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকে, এখানে কন্টিনিউ করার পরে কতগুলো কনভার্সন আছে এখানে আপাতত নাই। যদি থাকে জাস্ট এখানে ক্লিক করে কন্টিনিউ করে দিলে আমাদের কনভার্সন চলে আসবে। এটার উপর ক্লাস আছে, যখন আমাদের গুগল অ্যানালিটিক্স ক্লাস নিব তখন এটার উপর বিস্তারিত ক্লাস আছে, বুঝতে পারছেন? এই হলো ভাই টোটাল কনভার্সন ট্র্যাকিং গুগল অ্যাডস এর। এত বিস্তারিত ভাই কখনো কোথাও পাবেন না, আমি 100% গ্যারান্টি, কারণ এইগুলা জিনিস এত লাগেও না। জাস্ট 2-3টা ট্র্যাকিং করলে হয়ে যায়, অ্যাড টু কার্ট ট্র্যাকিং, পারচেজ ট্র্যাকিং, চেক আউট ট্র্যাকিং, লিড ফ্রম সাবমিট ট্র্যাকিং এন্ড ওই যে কল ট্র্যাকিং, এতটুকু। এর বাইরে কোনো কনভার্সন ট্র্যাকিং আমাদের লাগে না, বুঝতে আছে? আদার আদার কান্ট্রির ভিডিও গুলো দেখলাম স্যার, তারা এত বিস্তারিত সাথে শুধু সংক্ষিপ্ত যেটা লাগে এই সংক্ষিপ্ত গুলাই দেখায়। এই জিনিসগুলো ফান্ডামেন্টাল না জানলে ভাই কাজ করতে পারবেন না ভাই। ওই যে তারপরে যখন কাজ করতে যাবেন তখন নিয়মন ভাই খুঁজতে হবে, জুনাদ ভাই খুঁজতে হবে, বড় ভাই যেগুলো ভাই আছে ভাইয়ের কাছে যাইতে হবে, ভাই কাজ করে দেন, পারতেছি না। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা যখন কল ফ্রম অ্যাডস থেকে করি, ওই ট্র্যাকিং করি, তো ওইখানে কোনো লেভেল, মানে গুগলের থেকে কোনো লেভেল আমরা ইয়েতে বসাই না গুগল ট্যাগ ম্যানেজারে, তো এটা কিভাবে মানে কলগুলো ওইটা ট্র্যাক ভাই করবো? কল ফর্ম এক্সটেনশন অ্যাড এর কথা বললাম না, ওইটা গুগল অটোমেটিক্যালি তার এপিআই এর মধ্যে ধরে নেয়, উম, বুঝতে স্যার পারছেন? আর, জি স্যার বুঝতে পারছি স্যার। আরেকটা হচ্ছে আমরা যখন ইয়া কাস্টম জাভাস্ক্রিপ্ট বসাই ভেরিয়েবলে, আবার হচ্ছে কাস্টম এইচটিএমএল বসাই, মানে কখন কোনটা বসাবো? তো এটা নতুন যে ক্লাসে ছিলেন আপনি, এখানে কাস্টম এসটিএমএল আমরা ভেরিয়েবল করে ট্যাগ তৈরি করছি, মানে আমাদের এই ফর্ম, যে ফর্ম গুলো আছে এই ফর্মের ডাটা গুলো আমাদের কাছে নাই। তো এগুলো নেওয়ার জন্য আমরা ক্লিক ভাবে ট্র্যাক করলাম, ক্লিক ভাবে করবো না, ক্লিক ভাবে না করে আমাদের ডাটা গুলো পাই, সেজন্য কিছু কোড তারা প্রোভাইড করছে। এগুলো ভাই কিভাবে করছে, কোথা থেকে করছে আমি জানা নাই। এগুলো জাস্ট ইউজ করবেন, ওকে? এগুলো জাস্ট ইউজ করবেন, তাহলেই আনা ভাই। কারণ আমি ভাই ডেভেলপার না, আগে বলে দিচ্ছি। এগুলো শুধু ডেভেলপারই করতে পারে, যে কোন জায়গায় কোডটা, মানে এই যে ওয়েবসাইটে ক্লাস ভাই, এই যে ফর্মের যে ক্লাস, কিছু ক্লাস আছে, বুঝতে পারছেন? ইন্সপেক্টে যান, এটা আইফ্রেম একটা ধরেন, এটার মধ্যে কিছু ক্লাস তারপরে কিছু ইনফরমেশন আছে, এগুলা নিয়ে তারা হচ্ছে এখান থেকে তারা ইয়ে করে, ওই যে কোড তৈরি করে। এখানে আসেন, এই যে দেখেন এই জায়গাতে, এই যে দেখেন ইয়ে আছে, দেখেন এখান থেকে হচ্ছে এই যে ক্লাস দেওয়া আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে, এগুলো কোডের মধ্যে তারা ওইগুলা নিয়ে তাদের কোডের মধ্যে পেস্ট করে দেয়, বোঝা গেছে? দেখেন যে ক্যালেন্ডিং রিটার্ন করতেছে কি, ডাটা লেয়ার উইন্ডো, এগুলো পুশ করে ভাই। এগুলো কিভাবে করে ভাই আমাদের জানা নাই, আপনাদের এই যে জুনাইদ ভাই হয়তো পারে, ওর কাছে জিজ্ঞেস করে। আর কারো কোনো কোশ্চেন ভাই? আহ স্যার না স্যার। বুঝি নাই। জি না স্যার। আপনারা কি বিরক্ত নাকি ভাই? না স্যার, বিরক্ত হবো কেন স্যার? জি না স্যার। বিরক্ত- বিরক্ত হওয়া লাগে মাঝে মধ্যে, না হলে হবে না। এটা কি বলেন স্যার, বিরক্ত হবো কেন? তাই না এটা? সতেরো নম্বর না ভাই? হ্যালো? জি, কি কি জানি বললেন স্যার? ইয়া হোমওয়ার্ক নম্বর 17 না? 17 স্যার, 17 এটা। স্যার বাইরে কোথাও যাবেন নাকি আজকে? এই যে ভাই আপনাদের হোমওয়ার্ক এটা করেন, এটা মোটামুটি দেখেন অনেকবার। এগুলো আচ্ছা যত দেখি স্যার তত নতুন নতুন কিছু হয় স্যার। জি, যত দেখা হয় তত নতুন নতুন কিছু মানে আইডিয়া হয় ক্লাসগুলো। নিজে আরো ভাই বের করতে হবে, লাগে সারা আইডিয়া আছে, নিজে বের করতে হবে। ঠিক আছে ভাই, স্যার ভালো থাকেন। স্যার জি স্যার। আমার হচ্ছে আমার একটা প্রশ্ন ছিল, আপনি এত কিছু এই বিস্তারিত এগুলা কোথা থেকে শিখছেন? ভাই বলা পসিবল না, তাহলে 1-8 মাস লেগে যাবে এগুলো বলতে বলতে।
বুঝতে পারছেন? না স্যার, স্কিল অ্যাপের কোর্স আপনি করছেন